দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। তারা কার্যালয়টিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। শনিবার বিকেল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার ঠিক পর কার্যালয়টির সামনে অবস্থান নেয় সাবেক ভিপি নূরের নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ রয়েছে। তারা আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ছাড়াও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পাশাপাশি সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। তার মধ্যেই আন্দোলনকারীরা থেমে থেমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরে চলেছে। শত শত পুলিশ এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন। আন্দোলনকারীদের অধিকাংশই জাপা কার্যালয়টির পূর্ব পাশের প্রধান সড়কে অবস্থান নিয়েছে। অন্যদিকে পুলিশ অবস্থান নিয়েছে জাপা কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে। জাপার কেন্দ্রীয় কার্যালয়টির সামনের অংশের শাটারের বেড়া ভেঙে ভেতরে থাকা একটি আলমারি বের করে এনেছে আন্দোলনকারীরা। পরে বিক্ষুব্ধ জনতা সেটিতে ও কার্যালয়টির একটি দরজা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে সেখানে এসে আন্দোলনকারীদের ধাওয়া দেয় পুলিশ। হঠাৎ করে বিক্ষুব্ধ জনতা জাপার কার্যালয়ের সামনে আসে এবং ভাঙচুর চালায়। তবে পুলিশ সদস্যরা সতর্ক পাহারায় থাকায় তেমন ক্ষতি করতে পারেনি। পুলিশ ছাড়াও বহু সাংবাদিক সেখানে রয়েছেন। এর আগে বিকেলে গণ অধিকার পরিষদের নেতারা তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে তারা বিজয়নগর থেকে একটি মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যান। দর্শক, এই হামলার আগে আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনা তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে, হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দাবিগুলো ঘোষণা করার পর রাশেদ খান বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।